জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে। প্রতিটা জীবেরই জন্ম আছে, জন্মের পর মৃত্যু আছে। প্রত্যেকটা জীব তার কর্মের অনুযায়ী জন্ম লাভ করে। অর্থাৎ আপনি যদি খারাপ কর্ম করেন তাহলে ভগবান আপনাকে নিকৃষ্ট মানের জীব বানাবে, তেমনি ভালো কর্ম করলে আপনার মানব জন্ম হবে। তবে কেমন কর্ম করলে কি জন্ম হয়, আজ সেই নিয়েই আলোচনা করব। তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর প্রথম 13 দিন আত্মা তার পরিবার ও পরিচিত স্থানে অবস্থান করে। মানুষের কৃতকর্মের ওপর ভিত্তি করে পরবর্তী জন্ম নির্ধারিত হয়। তবে অকাল মৃত্যু বা গভীর মোহ থাকলে নতুন দেহ ধারণে দীর্ঘ সময় লাগতে পারে। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পরে আত্মা দীর্ঘ সময়ের জন্য বাইরে ঘুরে বেড়ায়। যমদূত প্রথমে আত্মাকে যমলোকে নিয়ে যায়, যেখানে ওই ব্যক্তির কাজের হিসেব করে বিচার কাজ চলে। খারাপ ও ভালো কাজের ভিত্তিতে একজনের পুণ্য জন্ম হয় বলে মনে করা হয়। গরুড় পুরাণ অনুসারে কর্ম অনুসারে পুনর্জন্ম হয় মানুষের। কোনো ব্যক্তি খারাপ কাজ করলে নরকে যেতে হয়, আবার জীবনে অনেক ভালো কাজ করলে স্বর্গযাত্রা করেন একজন। তবে মাথায় রাখতে হবে, মৃত্যুর পর যমরাজের কাছে পৌঁছাতে আত্মাকে প্রায় ৮৬,০০০ যোজন দূরে অতিক্রমণ করতে হয়। মানবরূপে জন্ম নেওয়া কালীন আমরা বিভিন্ন পাপ করে থাকি। সেই পাপের মধ্যে এক হলো বিশ্বাসঘাতকতা ও ছলনা। যারা পরনিন্দা পরচর্চা করে বা কাউকে বিশ্বাসঘাতকতা করে, একজন ভালোবাসার মানুষ থাকতেও অন্যজনের আশ্রয় নেয়, সেসব ব্যক্তি পরজন্মে শকুন, কাক বা উলুক হয়ে জন্মায়। আবার যেসব ব্যক্তি তার পিতা মাতার সাথে দুর্ব্যবহার করে, গুরুজনদের সাথে ভালো আচরণ করে না, তারা পরের জন্মে নরকের কীট হয়ে জন্মায়। যারা অন্যের সম্পদ লুট করে পালায় বা অন্যের সম্পদ হ্রাস করে, তারা পরের জন্মে মাকড়সা, সাপ হয়ে জন্মায়। এইগুলো তাদের পাপের শাস্তিও বলা যেতে পারে। যারা গর্ভপাত করে, গর্ভপাত পুরাণ অনুসারে একটি পাপ, তারা পরের জন্মে আরশোলা হয়ে জন্মায়, টিকটিকি হয়ে জন্মায়। এদের ঘুরে বেড়াতে হয়। যারা কাউকে খুন করে, তারা পরের জন্মে কৃমি হয়ে জন্মায়, যা অত্যন্ত নিকৃষ্ট জীব। যারা অন্যের ঘরে চুরি করে, তারা কি হয়ে জন্মায় জানেন? তারা চাতক পাখি হয়ে জন্মায় এবং সারা জীবন কষ্ট পায়। তাহলে বুঝলেন তো কোন পাপের ফলে কোন জন্ম হয় এবং কোন পাপ না করলে স্বর্গে গমন হয়। আপনারা যদি আরও জানতে চান যে আর কোন কোন পাপের ফলে কি কি জন্ম হয়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ।